বরাবরই কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিজেপি দলের বিধায়ক পিনাকি দাস চৌধুরীর নেতৃত্বে স্থানীয় মণ্ডল কমিটি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করে চলেছে। একই রকমভাবে আজ সংশ্লিষ্ট মণ্ডল কমিটি মণ্ডল এলাকার বাথেকা গ্রামের জনৈক ব্যক্তির 9 বছরের এক শিশু কন্যার দুরারোগ্য ব্যাধি নির্মূল করার জন্য সাহায্যের হাত সম্প্রসারিত করেন। বহিরাজ্যে চিকিৎসা করানোর জন্য মণ্ডল কমিটির তরফ থেকে আজ 1 লক্ষ টাকা সংশ্লিষ্ট শিশু কন্যার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই সময় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মণ্ডল সভাপতি নিতাই বল, স্থানীয় ব্লক চেয়ারম্যান সোমেন গোপ প্রমুখ উপস্থিত ছিলেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী আশা প্রকাশ করেন, পরিবারের প্রচেষ্টায় এবং সবার সার্বিক সহযোগিতায় ছোট্ট শিশু কন্যাটি আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। চ্যানেল আরজি। আজকে বিশেষ করে আমার কল্যাণপুর বিধানসভার অন্তর্গত এই অমরকরণী প্রবন্ধকর পঞ্চায়েত বাতেকার বাসিন্দা, বিশেষ করে অত্যন্ত দুঃখজনক। যাই হোক, সমস্ত চেষ্টাই করছে ওদের, বিশেষ করে গার্জেনরা। মাহিকা ভৌমিক, ওর নাম, 9 বৎসর, আমাদের আনন্দমার্গী নার্সারি বিদ্যালয়ে পড়ে। ব্যতিক্রমী, ঠিক আছে, সুগার সবারই হয় যারা বয়স্ক মানুষ, কিন্তু এর মধ্যে বাচ্চাটার সেই রোগের সুগার রোগ, এবং সুগারটা দীর্ঘদিন ধরেই জন্মের পর থেকে সেটা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে পাওয়া গেছে। তারপর থেকেই স্বয়ং সম্পূর্ণ পরিবার কিন্তু বারবারই চেন্নাই যাওয়ার কারণে ওকে চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য একদম চেষ্টা করছে, কিন্তু তারপরেও তারা অর্থনৈতিক স্বাভাবিক দুর্বল হবে যে কোনো পরিবারে বারবার চেন্নাইতে যাওয়াটা কষ্টকর ব্যাপার। তো সেই জায়গায় আমরা আজকে এখানে আমাদের মণ্ডল সভাপতি, সহসভাপতি, শক্তি কেন্দ্রের চেয়ারম্যান আছেন আমাদের, এই পঞ্চায়েতের প্রধান, মেম্বার, পঞ্চায়েত সমিতি, সবাই মিলে আমরা ওর বাবার হাতে, মার হাতে 1 লক্ষ টাকা দিয়েছি। এর মধ্যে ওরা আবার একটা চেক আপে যাবে। আমরা আশা করি যত দিন দিন বড় হবে আস্তে আস্তে সেটা সেরে যাবে, এবং আগামী দিন তার সুন্দর ভবিষ্যৎ যাতে গড়ে ওঠে তার জন্য আমরা সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করব। এবং আমার বিশ্বাস আগামী দিন, এবং পড়াশোনা তো ভালো, এবং নিশ্চিত সে তার সুন্দর ভবিষ্যৎ করবে। ঠাকুরের আশীর্বাদ ওর উপর থাকবে।